এখন পর্যন্ত জাকসু নির্বাচনে ৮টি হলের ভোট গণনা শেষ হয়েছে। বাকি আছে আরও ১৩টি হলের গণনা। রাত পেরিয়ে সকালেও নির্বাচন কমিশন কার্যালয়ে চলছে ভোট গণনা। ম্যানুয়ালি গণনা হওয়ায় ফল ঘোষণাতেও দেরি হচ্ছে। ভোট গণনার সবশেষ খবর জানাতে নির্বাচন কমিশন কার্যালয়ের ভেতর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, 10টা 20 থেকে ভোট গণনা শুরু হয়েছে। রাত পেরিয়ে সকাল হয়েছে, 9 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো ভোট গণনা অনেকগুলো হলেরই বাকি আছে। সবশেষ কি পরিস্থিতি দেখছেন? কখন নাগাদ হলগুলোর ফলাফল ঘোষণা হতে পারে? এটি আসলে এখানে যারা নির্বাচনী কর্মকর্তা আছেন তারাও জানেন না, এবং তারা ঠিক কি গতিতে আগাচ্ছেন এবং কখন গিয়ে সেটি শেষ হবে সেটিরও কোনো সদুত্তর নেই তাদের কাছে। কারণ তাদের প্রথমত প্রস্তুতি ছিল এটি ওয়েবার মেশিনের মাধ্যমেই আসলে ফল গণনা করা হবে, কিন্তু সেটি আমরা কিন্তু দেখছি না। বিতর্কের কারণে পরবর্তীতে তারা ম্যানুয়ালি করার সিদ্ধান্ত নেয় এবং হাতে হাতেই করছেন তারা, এবং খুব ধীর গতিতে আমরা দেখছি করছেন। জনবল যে খুব বেশি নিয়োগ করেছেন এক্ষেত্রে সেটিও বলা যাচ্ছে না। একবারে পরীক্ষার খাতা দেখার মতো করেই, যেহেতু এটি গুরুত্বপূর্ণ বেশ, তারপরেও আমরা যেটি দেখছি যে আরও বেশ হয়তো জনবল নিয়োগ করা যেত আমাদের খালি চোখে যেটি মনে হচ্ছে, কিন্তু তাদের হয়তো সীমাবদ্ধতার কারণে তারা সেটি পারছেন না, কিংবা নিয়ম কানুনও হয়তো থাকতে পারেন। তবে আমরা যেটি দেখছি এটি আসলে 10 ঘন্টা পার হয়ে গেছে। মাত্র 8,000-এর কাছাকাছি ভোট গণনার ক্ষেত্রে, সেক্ষেত্রে 8,000-এর পৌঁছাতে যে আরও কত ঘন্টা লাগবে, কারণ আমরা এখন পর্যন্ত 21টি হলের মধ্যে আপনি যেটি বলছিলেন 8টি শেষ হয়েছে, আরও 4টি হাতে নিয়েছে তারা, অর্থাৎ প্রায় 10টির মতো শেষ হয়েছে। তো সেক্ষেত্রে এই জাকসু নির্বাচন কমিশন যে কার্যালয়টি রয়েছে সেখানে আমরা যেটি দেখছি, যে আপনিও এই ক্যামেরার চোখে দেখতে পাবেন যে টেবিলগুলোতে শুরুতে কিন্তু আরও কম জনবল ছিল, এখন কিছুটা আরও একটি টেবিল বাড়ানো হয়েছে। তারা হয়তো উপলব্ধি করেছেন যে এই দীর্ঘতিতে চললে অনন্তকালও চলতে পারে, এবং একটি নির্বাচন যেটি জাতীয় নির্বাচন, একটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ হল সংসদ নির্বাচনে, সেক্ষেত্রে সবচেয়ে বড় যে অভিযোগটি যারা প্রার্থী ছিলেন তাদের পক্ষ থেকে উঠেছে সেটি হচ্ছে এই যারা নির্বাচন আয়োজন করেছে জাকসু, তাদের দুর্বলতা, তাদের নানা সীমাবদ্ধতা সেগুলো নিয়ে উঠেছে। আমরা কিন্তু এখনো সেটি দেখছি, তাদের নানা সীমাবদ্ধতা দেখছি, যার কারণে এমন সময়ক্ষেপণ হয়তো হতে পারে। আমরা গতকাল রাত 10টার দিকে ভোট গ্রহণ শেষ হয় 5টায় 20টি হলে, আরেকটি হলে শেষ হয় সন্ধ্যা 7টায়, তারপরে রাত 10টায় আমরা দেখি যে ভোট গণনা শুরু হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল, মীর মোশাররফ হোসেন হল দিয়ে শুরু হয়, তারপর আফম কামাল উদ্দিন হল, জাহানা ইমাম হল, এভাবে এখন পর্যন্ত যে 8টির কথা আপনি বলছিলেন সেই 8টির শেষ হয়েছে। কাজী নজরুল ইসলামের কথা, মাওলানা ভাসানী, রোকেয়া এবং 10 নং হল যেটি বঙ্গবন্ধু হল নামে পরিচিত। তো এই যে হলগুলো সেটি আসলে এখন পর্যন্ত 21টি হল শেষ হতে কতক্ষণ লাগবে সেটি তারা এখন পর্যন্ত জানেন না। এদিকে জানেন যে নির্বাচন বর্জন করেছে ছাত্রদল, বাম সংগঠন 3টি, তাদের যে প্যানেল রয়েছে সেটি। তো সেক্ষেত্রে আবার আমরা দেখেছি যে স্বতন্ত্র কয়েকজন প্রার্থীকেও সেটি আসলে এই নির্বাচন বর্জন করতে মধ্যরাতে বাচ্চা সমর্থিত তাদের যে প্যানেল রয়েছে সেই প্যানেল থেকে তারা কথা বলেছেন, এবং তারা সেখানে আসলে এই যে কথাগুলো বলেছেন যে জাকসু নির্বাচন বাতিল করার হীন উদ্দেশ্যে ও ভোটারদের অনাগ্রহ তৈরির জন্যই পরিকল্পিতভাবে জাবির প্রশাসন সুষ্ঠু নির্বাচনের যথাযথ প্রস্তুতি নেয়নি, এবং তারা যে প্রস্তুতির ঘাটতি ছিল সেটি আসলে এমন কোনো প্রার্থী নেই কিংবা ভোটাররা সকলেই এটির সাথে আসলে একমত হয়েছেন, এবং এটি সকলে বারংবারই বলেছেন
যে তাদের পূর্ব প্রস্তুতি একেবারে ঘাটতি ছিল। ডোপ টেস্টের বিষয়টি তো একেবারে স্পষ্ট ছিল যে ডোপ টেস্ট নির্বাচনের একদিন আগে এবং সেটি ফলাফল ঘোষণা করেনি, এবং কেউ কেউ তো এই নিয়েও প্রশ্ন তুলছে যে সব প্রার্থী ডোপ টেস্ট করেছে কিনা, আর সেটিও প্রশাসন থেকে জানানো হয়নি এবং ফলাফল ঘোষণার দিকে যাচ্ছে, তারপরেও কিন্তু সেটি জানা যায়নি যে আসলে ডোপ টেস্টে কেউ উত্তীর্ণ হয়েছে কিনা। এইসব বিষয় নিয়ে আসলে আলোচনা চলছে। অন্যদিকে যারা বর্জন করেছেন তারা তাদের জায়গায় অনড় রয়েছে, তারা বলছে নানা অবস্থাপনা কারচুপি হয়েছে এবং সেটির জন্য তারা এই ভোট বর্জন করেছেন। এবং 3 জন শিক্ষকের কথা বলছিলাম আমরা গতকালই, তারা দায়িত্বে ছিলেন, সেই দিকে এসে তারাও দায়িত্ব থেকে সরে গেলেন এবং তারা বললেন যে তারাও বর্জন করেছে। তারাও যে অসঙ্গতির কথা বলছেন যে অমোচনীয় কালি সেটি আসলে কার্যকর ছিল না, সেটি মোছানো সম্ভব ছিল, অর্থাৎ সেখানেও আসলে কেউ চাইলে মুছে আবারও ভোট দেওয়ার বিষয়টি, এবং একটি হলে প্রায় 150-র মতো ছবি ছাড়া ভোটার লিস্টে তালিকা ছিল যারা ভোট দিয়েছেন। তো তাদের ছবি না থাকার কারণে তারা চাইলে আবার ভোট দিতে পারতেন, কিংবা নতুন ভোটার লিস্টের মাধ্যমেও সেই কারচুপির একটি সুযোগ ছিল। একটি ছাত্রী হলে কারচুপির প্রশ্ন উঠেছে। তারপরে বিদ্যুৎ বিভ্রান্তের সময় সবগুলো হলে যেতে একসাথে বিদ্যুৎ বিভ্রান্ত হয়েছে, সেক্ষেত্রে কিছুটা অসুবিধা হয়েছিল। তখন আমি যে হলে ছিলাম সেখানে আমরা দেখেছি যে ফ্ল্যাশ লাইট দিয়ে মোবাইলের রিটার্নিং কর্মকর্তা এবং তার সাথে যারা নির্বাচনী দায়িত্বে ছিলেন সহযোগীরা, তারা ফ্ল্যাশ লাইট দিয়ে আসলে শিক্ষার্থীদেরকে এই অন্ধকারচ্ছন্ন অবস্থায় ভোট দেওয়ার জন্য সহযোগিতা করছিলেন। তবে 2-1টি হলে এই সময়ের অভিযোগ উঠেছে যে এই সময় কারচুপি হয়েছে, এবং একটি ছাত্রী হলে এরকম কারচুপির অভিযোগ এনে পরবর্তীতে সেখানে ছাত্র দল এবং পরবর্তীতে শিবিরও সেখানে গিয়ে হট্টগোল করে। অর্থাৎ এই যে প্রধান যে প্যানেলগুলো রয়েছে, যেটিকে তুলনামূলক বলা হচ্ছে শক্তিশালী প্যানেল, তারা নিজেদের মধ্যে আসলে বলা যায় কথার যে যুদ্ধ, অভিযোগ পাল্টা অভিযোগ, সেটি কিন্তু আমরা দিন পর দেখেছি। এবং শেষ মুহূর্তে নির্বাচনের ঘণ্টাখানেক আগে ছাত্রদল মনোনীত প্যানেল তারা আসলে বর্জন করে, এবং পরবর্তীতে আমরা দেখতে পারি আগে থেকে বিভক্ত হওয়া বাম সংগঠনের 3টি প্যানেল তারাও সেটির সাথে ট্রাই দিয়ে প্রায় একই ধরনের অভিযোগ এনে তারা সেখান থেকে নির্বাচন বর্জন করে কয়েকজন স্বতন্ত্র প্রার্থীকে আমরা দেখতে পাই। এবং দেখছেন এখন পর্যন্ত এখানে যারা নির্বাচনী কর্মকর্তা রয়েছেন তারা, আমরা প্রভোস্টকে দেখতে পাচ্ছি, তারা সেখানে নির্দেশনা দিচ্ছেন দ্রুত কাজ করার জন্য। কিন্তু এতক্ষণে এই যখন আমি কথা বলছি ততক্ষণে 10 ঘন্টা পেরিয়েছে। এই ভোট গণনা শুধুমাত্র দেখা যাচ্ছে শুরু করার জন্য, এবং ভোট গণনা শেষ করতে পারেনি। আমরা যতটুকু খবর পেয়েছি, প্রথমত হলগুলোর আসলে ভোট গণনা শেষ হবে, এবং হল সংসদের যেই যারা প্রার্থীরা কারা বিজয়ী হয়েছেন, কারা আগামী বিপিজিএস এজিএস হচ্ছেন পুরুষ এবং নারী পদে, সেটি জানা যাবে। এবং পরবর্তীতে আসলে কেন্দ্রীয় ছাত্র সংগ্রহ যেটি জাকসু, সেটিতে কারা আসলে বিপিজিএস এজিএস হচ্ছেন সে বিষয়ে জানা যাবে। আমরা কিন্তু সেই কালকে সকাল 8টার পর থেকে দেখছিলাম ভোট কেন্দ্রগুলোতে প্রস্তুতি, 9টায় ভোট শুরু হয়, বিকাল 5টায় গিয়ে সেটি শেষ হয়। তবে 2টি হলে শেষ হয়নি, যেহেতু সেখানে লম্বা লাইন ছিল, বিশেষ করে জাতীয় কবি কাজী ইসলাম হল, সেখানে আর 2 ঘন্টা দেরি হয়। এবং এই যে 21টি হল, সেই 21টি হলেই বলা যায় যে ভোট কাস্টিংয়ের যে হার, সেটি যদি আপনাকে একটু বলতে চাই, সেক্ষেত্রে আলবিরুনি হল, যেটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম হল, পুরাতন হল, সেখানে মোট ভোটার 211 জন, যার মধ্যে ভোট দিয়েছেন 125 জন। কামাল উদ্দিন হল, মোট ভোটার 341, সেখানে ভোট দিয়েছেন 216 জন। মোশাররফ হোসেন হল, যেখানে ভোটার 487, ভোট কাস্ট হয়েছে 310। নওয়াব ফয়জুন্নেসা হল, মোট ভোটার যেখানে 287, আর সেখানে ভোট দিয়েছেন 138 জন। শহীদ সালাম বরকত হলে 303 জনের বিপরীতে 224 জন ভোট দিয়েছেন। মাওলানা
ভাসানী হল, যেখানে 521 জনের বিপরীতে 384 জন ভোট দিয়েছেন। জাহানারা ইমাম হল, যেখানে 402 জন মোট ভোটার, সেখানে ভোট দিয়েছেন 247 জন। প্রীতিলতা হল, 402 জনের মধ্যে 250 জনই ভোট দিতে এসেছেন। বেগম খালেদা জিয়া হলে 417 জনের মধ্যে 249 জনই ভোট দিয়েছেন। এবং 10 নং হল, যেটি বঙ্গবন্ধু নামে পরিচিত পুরাতন হল, সেখানে 541 জন ভোটার ছিলেন, সেখানে 381 জন ভোটার ভোট দিয়েছেন। আমরা বঙ্গবন্ধু হলে বিকেলের দিকে গিয়েছিলাম, একেবারে শেষ দিকে, তখন আমরা কি ভিড় দেখেছি, যেটি সকালের দিকে ছিল না। অর্থাৎ ছেলেদের হলগুলোতে আমরা যেটি দেখেছি দুপুরের পরে সেই ভিড়টি বেড়েছে, বিকেলে সবচেয়ে বেশি ভোটকাস্ট হয়েছে সময় হিসেব করলে। বেগম সুফিয়া কামাল হল 460, বিপরীতে 246 জন ভোট দিয়েছে। 13 নং ছাত্রী হল, যেটি সেখানে 532 জন ভোটারের মধ্যে 292 জন ভোটার কেন্দ্রে এসেছেন ভোট দিতে। 15 নং ছাত্রী হল, সেখানে 577 জনের বিপরীতে 350 জন ভোট দিতে গিয়েছিলেন। এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল, 358 জনের বিপরীতে 261 জন সেখানে ভোট দেন। রোকেয়া হলেই সবচেয়ে বেশি ভোটার দেখা যাচ্ছে, 957 জনের মধ্যে 680 জনই ভোট দিয়েছেন। ফজিলতুন্নেসা হলে 809 জনের বিপরীতে 489 জন ভোট দিয়েছেন। বীর প্রতীক তারামন বিবি হল, সেখানে 983 জন নারী শিক্ষার্থী ভোটার, তার মধ্যে 595 জন ভোট দিয়েছেন। 21 নং ছাত্র হল, যেটি একবারে সবশেষ যেটি নতুন হল হয়েছিল, তো সেখানে 746 জন ভোটার ছিলেন, 560 জন সেখানে ভোট দিয়েছেন। এবং যেটি বলছিলাম, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল, 993 জনের মধ্যে 715 জনই ভোট দিয়েছেন এবং সেখানেই সবচেয়ে বেশি দেরি হয়েছে। নির্ধারিত সময় বিকেল 5টা পার হয়ে সন্ধ্যা 7টা পর্যন্ত সেখানে ভোট গ্রহণ চলে। তাজউদ্দিন আহমেদ হলে 914 জনের বিপরীতে 752 জন আসলে ভোট দিয়েছেন। সব মিলিয়ে আপনি জানেন 11,800 ভোটার, তার মধ্যে এখানে কাস্টিং হয়েছে প্রায় 8,000। এই 8,000 নিয়ে আসলে গণনা হবে, গণনা চলছে, 10 ঘন্টা পেরিয়েছে। আমরা এখন পর্যন্ত কোনো হলের, একটি নির্দিষ্ট হলেরও কোনো আসলে তথ্য আনুষ্ঠানিকভাবে জানতে পারিনি। আমি যেগুলো বলছিলাম সেগুলো অনানুষ্ঠানিকভাবে আমাদের একবারে এককভাবে তথ্য নিয়ে সেগুলো আসলে সংগ্রহ করা, কিন্তু কেন্দ্রীয়ভাবে এখন পর্যন্ত কোনো ঘোষণা আসেনি। এবং সেই সাথে আমরা ডাকসু নির্বাচনের সময় যেটি দেখেছি, হলগুলোতে আলাদা আলাদা করে হল সংসদ নির্বাচন এবং কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সেটি আসলে ঘোষণা করা হয়, কিন্তু আমরা দেখছি ডাকসুতে আগে থেকে এমন সিদ্ধান্ত ছিল কিনা, নাকি উত্তেজনা বর্জন এইসব মিলিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত পাল্টানো হয়েছে সেটি আমরা জানি না। তবে আমরা যেটি দেখেছি যে হলগুলোতে কোনো ধরনের ঘোষণা করা হয়নি, সেখানে রিটার্নিং কর্মকর্তা, নির্বাচনী কর্মকর্তারা ভোট গ্রহণ শেষ হওয়ার পরে তারা ক্লোজড করেছেন এবং সে সময় কোনো বাতিল, যাদের ভোট বাতিল হয়েছে দেখা সিগনেচার না দেওয়ার কারণে কিংবা অন্য কোনো কারণে ঠিকঠাক মতো টিকিট দিতে না পারার কারণে, এইসব কারণে অনেকের ভোট বাতিল হয়েছে। সেই ভোট বাতিলগুলো বাদ দিয়ে একেবারে নিখুঁত যেগুলো ভোট পড়েছে সেগুলোকে নিয়ে নির্বাচন কমিশন ভবনে নিয়ে আসা হয়েছে রাতেই। সব মিলিয়ে রাত 10টার মধ্যে নিয়ে আসা হয়েছে একে একে, এবং আমরা সামনে পিছনে কঠোর নিরাপত্তা দেখতে পেয়েছি। পুলিশ, এপিবিএন, আনসার সদস্যরা এখনও ক্যাম্পাসে আছেন এবং রাতে ছাত্রদল একটি মিছিলও করেছে তাদের যে ভোট বর্জন করেছে এবং সেটির প্রতিবাদে তারা এখনও সজাগ রয়েছেন। এবং এই যে আমরা যেটি দেখছি ডাকসু নির্বাচন, গতকাল রাত বলা যায় 10টার দিকে, 10:10 দিকে ভোট গ্রহণ শেষ করে এসে ভোট গণনার যে প্রক্রিয়া সেটি শুরু হয়। প্রথমত যাচাই বাছাই করে আলাদা করা হয় হলগুলোতে, যেহেতু বিপিজিএস রয়েছে এরকম করে তারা নিজেদের মতো ক্যাটাগরি করে আসলে ভাগ করে তারপরে সেটি গণনা শুরু করে। এবং আমরা যেটি দেখেছি শুরুর আগে
তারা কিছু নিয়ম কানুন রেখে এই যে কক্ষটিতে আমরা রয়েছি তার উপরের তলায় আমরা রয়েছি গণমাধ্যম কর্মীরা, নিচ তলায় মূলত যেখান থেকে আসলে আমরা ক্যামেরা চোখে দেখাচ্ছি তারা সেখানে গণনা করছে। নিরাপত্তা থেকে আমরা আসলে দেখানোর চেষ্টা করছি এখানে কোনো প্রার্থীকে আসলে থাকার অনুমতি দেননি তারা, এবং নিয়ম অনুসারে কোনো প্রার্থী এখানে নেই। এবং তারা বলেছিলেন সতর্ক করেই কোনো প্রার্থী যদি এখানে ভোট গণনার কক্ষে থাকেন সেক্ষেত্রে তার প্রার্থীতা সে বিজয়ী হলেও তাকে বিজয়ী ঘোষণা করা হবে এবং তিনি নিয়ম ভাঙার কারণে তাকে শাস্তির মুখোমুখিও হতে পারে। এবং সেক্ষেত্রে আমরা যেটি দেখেছি রিটার্নিং কর্মকর্তা, পোলিং এজেন্ট হলগুলোতে এবং সেই সাথে কেন্দ্রীয় সংসদে যারা পোলিং এজেন্ট রয়েছে তারা এই যে এখানে রয়েছেন এবং তাদের সামনে আসলে চলছে। তো শরীফ রওশন এই ছিল আমার কাছে জাকসু নির্বাচন কার্যালয় থেকে। জাকসু নির্বাচনের ভোট গণনার সবশেষ খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী সিফাত শাহরিয়ার।